ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে আগামী দিনে নির্মাতা সাকিব ফারহাদের চলচ্চিত্রে দেখা যাবে, যদিও তাদের আসন্ন সেই চলচ্চিত্রের নাম অবশ্য এখনো চূড়ান্ত নয়। পাশাপাশি অবশ্য মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্র প্রসঙ্গে শোনা যায় যে চলচ্চিত্রের পর্দায় সাকিব খানকে একজন মেজরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এমনকি চলচ্চিত্রের গল্পটিতে মূলত মেজর সিনহার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে। যদিও অবশ্যই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল, কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে মেজর সিনহার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না। মূলত চলচ্চিত্রের পর্দায় তাকে দেখা যাবে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার চরিত্রে। তাই অনুমান করা যাচ্ছে যে এবার হয়তো নতুন কোনো চরিত্রে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে। এমনকি চলচ্চিত্রটি অবশ্য ডিসেম্বর মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতার সংশ্লিষ্টরা। তাই তো তারা চাচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে তাদের এই চলচ্চিত্র শুটিংয়ের কাজটি শুরু করতে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান আসলে কোন চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি আগে শুরু করেন। কেননা বর্তমানে এই তারকার হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তাই তো বলাই বাহুল্য যে মাত্র কয়েকটা দিন আগে অবশ্য ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার। পাশাপাশি অবশ্য খুবই শীঘ্রই চলচ্চিত্রটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশে আনবে চলচ্চিত্রের নির্মাতা আবু হায়াত মাহমুদ। তাই তো বর্তমানে সাকিব খানের ভক্তরা তার আসন্ন চলচ্চিত্রের নামটি জানার জন্য রয়েছে অপেক্ষাতে। অন দ্য আদার হ্যান্ড, ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে সর্বশেষ তাণ্ডব চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রের পর্দায় তার দুর্দান্ত অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি মুক্তির পর প্রায় 30 কোটি টাকার মতো ইনকাম করেছে এখন পর্যন্ত। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি বেশ ভালো সাফল্য পেয়েছে মুক্তির পর। প্রসঙ্গত আপনারা সকলে জানেন যে ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের দর্শক একজন তারকা হলেন সাকিব খান। কেননা এই তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনার শীর্ষে থাকেন সর্বদাই। তাছাড়া তিনি তার দীর্ঘদিনের কেরিয়ারে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তার সকল ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তিনি তার চরিত্রগুলোর জন্য তার দর্শকদের কাছে প্রতিনিয়ত প্রশংসা অর্জন করেছে।